আর ভিলেজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাতাবি লেবু মাখা করব। এখন বাজারে অনেক বাতাবি লেবু পাওয়া যাচ্ছে, আপনারা এইভাবে বাড়িতে বাতাবি লেবু মাখতে পারেন। আমি একটা বড় সাইজের বাতাবি লেবু নিয়েছি, যেটা আমি এখন বঁটি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। প্রথমে দুদিকটা কেটে নিলাম, তারপর খোসাগুলো মাঝখান থেকে ফাঁক ফাঁক করে কেটে নিলাম। যারা বাতাবি লেবু ছাড়াতে পারেন না, এইভাবে বাতাবি লেবু ছাড়াবেন, দেখবেন 2 মিনিটও লাগবে না, একদম কম সময়ে বাতাবি লেবু ছাড়ানো হয়ে যাবে। এরপর আমি বাতাবি লেবুটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এই বাতাবি লেবুর দানাগুলো এতই ছোট ছোট, মনে হবে যে বাতাবি লেবুটা কচি, কিন্তু আসলেই না। আর বাতাবি লেবুটাও এত সাদা, মনে হবে যে কচি বাতাবি লেবু, কিন্তু বাতাবি লেবুটা এতই মিষ্টি ছিল, তো বলার কথা নয়। যাই হোক, আমি বাতাবি লেবুটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই দানাগুলো এবং এই সাদা সাদা খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন, আমার অর্ধেকটা বাতাবি লেবু ছাড়ানো হয়ে গেছে এবং বাকি অর্ধেকটা আমি বাতাবি লেবু একইভাবে ছাড়িয়ে নেব। দেখুন, বাতাবি লেবুর এই পুঁতিগুলো আমি হাত দিয়ে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি, না হলে দলা পাকানো থাকলে এর ভিতরে মশলা ঢুকবে না এবং খেতেও অতটা ভালো লাগবে না। তাই আমি সমস্ত পুঁতিগুলো একটা একটা করে হাত দিয়ে ছাড়িয়ে নেব এবং এই সাদা সাদা খোসা এবং দানা যাতে একটাও না থাকে, আমি সেইভাবে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আমার বাতাবি লেবুটা পুরোটাই ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি ভালো করে মশলা মাখাবো। আমি কি কি মশলা দিচ্ছি আপনারা ভালো করে লক্ষ্য করুন, এইভাবে আপনারাও মশলা দেবেন। প্রথমে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু বাতাবি লেবুটা এতই মিষ্টি ছিল যে বলার কথা নয়, তাই আমি এর মধ্যে অল্প পরিমাণ চিনি এবং একটু বেশি পরিমাণ সাদা লবণ দিয়ে দিলাম। তারপরে হাত দিয়ে আলতোভাবে আমি ভালো করে মেখে নিচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে বাতাবি লেবু বাড়িতে মাখবেন। আমার বাতাবি লেবু প্রায় মাখা হয়েই গেছে। দেখুন কি সুন্দর ঝুড়ি ঝুড়ি হয়ে পড়ছে বাতাবি লেবুগুলো। বাতাবি লেবুটা এত মাখা সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তার দেখা হচ্ছে পর একটি নতুন রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।